ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো ম্যাট্রিক্স বিষয়টা আসলে কেমন? ম্যাট্রিক্স হচ্ছে আসলে ওয়ান কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন অফ নাম্বার। তার মানে অনেকগুলো নাম্বারকে বা অনেকগুলো লেটারকে যখন তুমি প্রকাশ করবা একটা নির্দিষ্ট আয়তাকার বা একটা নির্দিষ্ট চতুর্ভুজাকার জায়গাতে, তখন সেটাকে বলা হয়ে থাকে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করা হয়? সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো লেটার দেওয়া, ABCDE, এদেরকে আসলে ম্যাট্রিক্স বলা হয়। এবং ম্যাট্রিক্স যখন আমরা প্রকাশ করি তখন প্রত্যেকটা লেটারকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি। যেমন তোমরা দেখতে পাচ্ছ ABCD, এগুলো সবই হচ্ছে ক্যাপিটাল লেটার। এবং ম্যাট্রিক্সের মধ্যে কিছু উপাদান থাকে বা কিছু এলিমেন্ট থাকে যাদেরকে দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। যেমন দেখতে পাচ্ছি আমাদের প্রথম ম্যাট্রিক্সের দুই পাশে থার্ড ব্র্যাকেট আছে। এবং ম্যাট্রিক্সের ভেতরে কিছু উপাদান থাকে যেগুলো নাম্বার হতে পারে, আবার যেগুলো লেটার হতে পারে, অথবা যেগুলো অবাস্তব বা ইমাজিনারি নাম্বার হতে পারে। যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ওর মধ্যে কতগুলো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এবং বি ম্যাট্রিক্সের ভিতরেও কিন্তু কিছু ইমাজিনারি নাম্বার দেখতে পাচ্ছ। দ্যাট মিনস আই হচ্ছে এখানে আয়োটা, এবং আয়োটা বলতে আমরা একটা ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা বুঝে থাকি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে ডি নম্বর যে ম্যাট্রিক্সটা আছে, ডি নামক এই ম্যাট্রিক্সের ভিতরে কিন্তু কিছু স্মল লেটার আছে। তার মানে ম্যাট্রিক্স যখন তোমরা প্রকাশ করবে তখন ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল হাতের লেটার দিয়ে, বাট ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে বা উপাদানগুলো যখন থাকে তাদেরকে প্রকাশ করা হয় নাম্বার দিয়ে, না হয় স্মল লেটার দিয়ে। এখন এই ম্যাট্রিক্সের ভেতরে যে এলিমেন্টগুলো বা উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু র্যান্ডমলি বসে না, এদেরকে বসানোর কিছু নিয়ম থাকে। তো সেই নিয়মটা নিয়ে আমরা এখন জানবো। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার অফ এ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ক্রম বোঝার জন্য আমরা এখানে এই একটা ম্যাট্রিক্স দেখে থাকি, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এবং খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে দুটো থার্ড ব্র্যাকেটের মাঝখানে অনেকগুলো উপাদান নিয়ে তৈরি। এবং আরেকটা বিষয় আমি আবারও লক্ষ্য করতে বলছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল হাতের লেটার দিয়ে, বাট ওর ভিতরে যে উপাদানগুলো আছে এগুলো কিন্তু স্মল হাতের লেটার দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং এই প্রত্যেকটা যে উপাদান, এদেরকে আসলে এন্ট্রি বলে বা হচ্ছে ভুক্তি বলে। ইংলিশে এদেরকে বলা হয় এন্ট্রি, বা বাংলায় বলা হয় ভুক্তি। তো এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি, এদেরকে প্রকাশ করা হয় এ অফ আই জে দ্বারা। দ্যাট মিনস এর পর আই এবং জে লেখা হয়, যেখানে আই আর জে হচ্ছে তাদের কোন অবস্থানটায় তারা রয়েছে সেটা প্রকাশ করে। এবং একটা ম্যাট্রিক্সের মধ্যে বেসিক্যালি দুইটা জিনিস অবশ্যই থাকে। একটা হচ্ছে রো থাকে, যেটা হচ্ছে হরাইজন্টাল বরাবর বা হচ্ছে অনুভূমিক বরাবর, এটাকে বলা হয় রো। এবং আরেকটা থাকে হচ্ছে লম্বালম্বি বরাবর বা হচ্ছে লম্বা বরাবর, যেটাকে বলা হয় কলাম। তাহলে রো হচ্ছে আমাদের সারি, কলাম হচ্ছে আমাদের স্তম্ভ। তো এই দুটোর মাধ্যমে ম্যাট্রিক্সের উপাদানগুলোকে সাজানো হয়ে থাকে। তো তোমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে আই এবং জে হচ্ছে প্রত্যেকটা উপাদানের অবস্থান। দ্যাট মিনস সে কততম রোতে আছে, কততম কলামে আছে সেটা। এবং এম আর এন হচ্ছে ওই ম্যাট্রিক্সের সর্বোচ্চ রো আর কলামের সংখ্যা। দ্যাট মিনস এম হচ্ছে আমাদের সর্বোচ্চ রো আর এন হচ্ছে সর্বোচ্চ কলাম, এবং এটাকে প্রকাশ করা হয় এম ক্রস এন দিয়ে। এই এম ক্রস এনটাকে ম্যাট্রিক্সের ক্রম বলা হয়, বা ম্যাট্রিক্সের টোটাল যে অর্ডারটা আছে সেই অর্ডারটা বলা হয়। এখন আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাই, তাহলে আমাদের রো কোন বরাবর কাজ করবে? অবশ্যই আনুভূমিক বা হরিজন্টাল বরাবর কাজ করবে। তো এখানে আমরা কয়টা রো দেখতে পাচ্ছি? মোটামুটি আমরা একটা রো, দুইটা রো দেখতে পাচ্ছি। এটাকেও তুমি রো ধরতে পারো, তিনটা রো, তারপর হচ্ছে এটা আরেকটা রো, চারটা রো, তারপর এটা একটা রো, এটা একটা রো। তাহলে এখানে টোটাল রো সংখ্যা হচ্ছে কয়টা? 6টা। আমি জাস্ট ধরে নিলাম আর কি 6টা। তো রো যদি 6টা হয় তাহলে এম এর মানটা অবশ্যই হবে কি 6। তাহলে 6 হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ রো, বা এম হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ রো। এবার আমি রোগুলোকে যদি কেটে দিই, আমি এখন কলাম দেখাচ্ছি। কলাম হচ্ছে প্রথমে এটা একটা কলাম, দুইটা কলাম, তারপর হচ্ছে তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম। তার মানে এখানে কলাম সংখ্যা বা এন এর সংখ্যা হচ্ছে 5টা বা 5টা। তাহলে এম আর এম হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ রো অ্যান্ড কলাম, এবং এদের সংখ্যাটাই আমরা এখানে প্রকাশ করেছি এম ক্রস এন দ্বারা। তাহলে এম ক্রস এন হচ্ছে মানে ম্যাট্রিক্সের অর্ডার বা হচ্ছে ক্রম। এবং আমরা বলতে পারি আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে 6x5 এই সাইজের ম্যাট্রিক্স। আর ভেতরে আই আর জে আসলে কে? আই এবং জে হচ্ছে বেসিক্যালি কোনো একটা উপাদান যখন ম্যাট্রিক্সের ভিতরে থাকবে, সে কততম রোতে থাকবে, কততম কলামে থাকবে সেটার প্রকাশ। যেমন আমি দেখতে পাচ্ছি আই এর মানটা হচ্ছে এখানে 1 2 3 এরকম করতে করতে ম্যাক্সিমাম এম সংখ্যক আই এর মান হয়, আর জে এর মানটাও কিন্তু ম্যাক্সিমাম 1 2 3 থেকে শুরু করে এন পর্যন্ত হয়। তাহলে আই এবং জে হচ্ছে আসলে আই বলতে আমরা রো এর সংখ্যাকে বোঝাই, জে বলতে আমরা কোন একটা ম্যাট্রিক্সের উপাদানের বা ভুক্তির কলাম সংখ্যাকে বোঝাই। বাট আমাদের আই আর জে এর মানটা চেঞ্জ হয়, এম আর এন এর মানটা কখনোই চেঞ্জ হয় না। তাহলে এটা একটু মনে রাখতে হবে, এম আর এন এরা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, এবং এদের মানটা অল টাইম ফিক্স থাকে। বাট আই আর জে
এদের মান কিন্তু অবশ্যই চেঞ্জ হয় উপাদান চেঞ্জ হওয়ার সাথে সাথে। তো এবার প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি। যদি তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এই ম্যাট্রিক্সটার জাস্ট প্রথম উপাদানটা নিয়ে আমি দেখি a of double one। a of double one বলতে আমরা কি বুঝবো? এখানে i এর মানটা 1, j এর মানটা 1। তাহলে এই a of double one এটা আসলে ম্যাট্রিক্সের প্রথম রোতে আছে, প্রথম কলামে আছে। তাহলে আমরা প্রথমে যে হিসাবটা করি সেটা হচ্ছে রো এর হিসাব, তারপর হচ্ছে কলামের হিসাব। তাহলে ও যেহেতু 1 নম্বর রোতে আছে, 1 নম্বর কলামে আছে, তাই আমরা এরপর i আর j এর মানটা 1 1 লিখেছি। পরের উপাদানটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা প্রথম রো বা 1 নম্বর রোতেই আছে, বাট 2 নম্বর কলামে আছে। তার মানে ওর জন্য i এর মানটা হচ্ছে 1, j এর মানটা হচ্ছে 2। একইভাবে আমি যদি এই জিনিসটাকে দেখি, দ্যাট মিনস এই উপাদানটাকে দেখি, ও কিন্তু 2 নম্বর রোতে এবং 3 নম্বর কলামে আছে। তার মানে ওর জন্য i এর মানটা হচ্ছে 2 এবং j এর মানটা হচ্ছে 3। তাহলে এই যে আমরা a11, a12, a13 এগুলো দেখতে পাচ্ছি, এদের প্রত্যেককে এক একটা এন্ট্রি নামে ডাকা হয় বা ম্যাট্রিক্সের ভুক্তি নামে ডাকা হয়, এবং এদের অবস্থানের সাপেক্ষে আমরা এদের সাথে i আর j এর মানটা চেঞ্জ করতে থাকি। তাহলে i আর j অল টাইম চেঞ্জ হতে থাকে বা পরিবর্তন হতে থাকে এদের মান, যেখানে i আর j এর ম্যাক্সিমাম মান হচ্ছে m আর n, বাট m আর n কিন্তু ম্যাট্রিক্সের জন্য ফিক্স থাকে। এখন আমি যদি এই টোটাল ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে পারি? যেমন আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের টোটাল 30টার মতো উপাদান আছে। তুমি যদি গণো তাহলে 1 2 3 এভাবে গুনতে গুনতে দেখবে এই পর্যন্ত 30টা। তার মানে এই যে ডট ডট জায়গা আছে, আমি এগুলোকেও ধরে নিলাম কোনো একটা উপাদান আছে এর মধ্যে, জাস্ট ধরে নিলাম আর কি। তাহলে টোটাল ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা হচ্ছে 30টা। এটা বের করার খুব সহজ পদ্ধতি হচ্ছে কি, m আর n এদেরকে সরাসরি গুণ করে দেওয়া। খেয়াল করে দেখো, এখানে আমি যদি এক্স মানে ক্রসটা যে লিখেছি, এই ক্রস মানে এই না যে গুণফল, তাই না? এখানে m ক্রস n মানে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রমকে প্রকাশ করে, নট মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্সের রো আর কলামের গুণফলকে কিন্তু প্রকাশ করে না, এটা জাস্ট একটা প্রকাশ যে কয়টা রো আছে কয়টা কলাম আছে ম্যাট্রিক্সে। বাট আমি যদি সত্যিকার অর্থে রো সংখ্যার কলাম সংখ্যা গুণ করে দিই তাহলে আমি পাবো কত? 5 6 30। এবং এই 30টা আসলে ইন্ডিকেট করবে ওই ম্যাট্রিক্সের টোটাল কয়টা এলিমেন্ট আছে বা কয়টা ভুক্তি আছে বা কয়টা উপাদান আছে। তাই আমি বলতে পারি m ক্রস n হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম বোঝায়। বাট আমি যদি সরাসরি mn করে ফেলি, mn মানে হচ্ছে কি ওই রো আর কলামের গুণফল, তাহলে আমি ম্যাট্রিক্সের টোটাল এলিমেন্টটাকে পাবো বা টোটাল কয়টা উপাদান আছে ওই ম্যাট্রিক্সে সেটাকে পেয়ে যাব। তাই যদি হয় তাহলে আমরা আগেকার স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখে বের করার চেষ্টা করি যে আমাদের এই প্রত্যেকটা ম্যাট্রিক্সের রো কয়টা, কলাম কয়টা এবং অর্ডার কয়টা। যেমন আমি যদি প্রথম ম্যাট্রিক্সের কথা বলি, আমি দেখতে পাচ্ছি এখানে একটা রো দুইটা রো, আবার একই সাথে একটা কলাম দুইটা কলাম। তার মানে আমাদের এ যে ম্যাট্রিক্সটা ওর মধ্যে দুইটা রো আছে দুইটা কলাম আছে। তাহলে ওকে প্রকাশ করবো কিভাবে? সিম্পলি 2 ক্রস 2 দিয়ে। বাট আমি যদি এই টোটাল ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা বের করতে চাই তাহলে এই দুইটা 2কে গুণ করে 4 পাবো। তার মানে 4 হচ্ছে আমাদের প্রথম এই ম্যাট্রিক্সের টোটাল উপাদান সংখ্যা। 2 নম্বর ম্যাট্রিক্সটা যদি দেখি, খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা রো তারপর হচ্ছে দুইটা রো, বাট কলাম হচ্ছে কয়টা? একটা দুইটা তিনটা কলাম। তার মানে এখানে রো হচ্ছে দুইটা, কলাম হচ্ছে 3টা, এবং তুমি যদি দুটোকে গুণ করো তাহলে পাবে কত? 6। তাহলে 6 হচ্ছে কি আমাদের বি ম্যাট্রিক্সের টোটাল উপাদান সংখ্যা। আর তুমি খেয়াল করে দেখো এখানে 2 প্লাস i এটা একটা উপাদান, -3 একটা উপাদান, 2 একটা উপাদান, 1 একটা উপাদান, -3 প্লাস i একটা উপাদান, -5 আর একটা উপাদান। তাহলে টোটাল 6টা উপাদানই কিন্তু আমাদের বি এই ম্যাট্রিক্সের মধ্যে আছে। সি নামক ম্যাট্রিক্স, ডি নামক ম্যাট্রিক্স এটা একটু কনফিউজিং। খেয়াল করে দেখো সি নামক ম্যাট্রিক্সে কিন্তু একটা মাত্র রো আছে, কলাম কয়টা? এটা কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যে এখানে কলাম নেই, বাট এই কথাটা একদমই ভুল, কেননা এখানে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম। তার মানে সি নামক ম্যাট্রিক্সে কয়টা কলাম আছে কয়টা রো আছে? প্রথমে আমরা রো সংখ্যা দেব 1 এবং কলাম সংখ্যা দেব 3। তাহলে সি নামক ম্যাট্রিক্সটার ক্রম বা অর্ডার হচ্ছে 1 ক্রস 3 বা 1 3। ডি নামক ম্যাট্রিক্সটা কিন্তু সেম, এখানে কিন্তু ঝামেলায় পড়তে পারো তোমরা। ডি নামক ম্যাট্রিক্সটার দিকে তাকাও, এখানে আমি যদি সারি তোমাদেরকে দেখাতে চাই বা হচ্ছে রো যদি দেখাতে চাই তাহলে একটা রো দুইটা রো তিনটা রো কাজ করছে, বাট কলাম কিন্তু মাত্র একটা কাজ করছে, তাই না? তার মানে ডি নামক ম্যাট্রিক্সে রো হচ্ছে 3টা, কলাম হচ্ছে অনলি একটা। তার মানে যদি কখনো এরকম ম্যাট্রিক্স দেখে থাকো যে একটা লম্বা লাইনের মতো দাঁড়িয়ে আছে বা শুয়ে আছে, তার মানে এই না তার মধ্যে যে রো নেই বা কলাম নেই। এবং ই নামক ম্যাট্রিক্সটা খুবই ইন্টারেস্টিং, এর জন্য আমি এটাকে নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমার নামের প্রথম অক্ষরদ্বয়। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু উপাদান একটা দেখা যাচ্ছে। একটা উপাদান মানে ধরে নিবে কি এর একটাই মাত্র রো একটাই মাত্র কলাম। তাই যদি হয় তাহলে আমাদের ই নামক ম্যাট্রিক্সটা হচ্ছে 1 ক্রস 1 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্সের অর্ডারটা দেখে ফেলাম এখানে কোন ম্যাট্রিক্সটা কীরকম। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে
এই জায়গাটাতে দেখো তোমরা, আমাদের এখানে কিন্তু এমন কোনো ম্যাট্রিক্স তৈরি করা সম্ভব না যার মধ্যে কোনো রো থাকবে না, কলাম থাকবে না। দ্যাট মিন্স রোকে আমরা আই দিয়ে প্রকাশ করি কোনো একটা ম্যাট্রিক্সের উপাদানের রোকে, এবং যে দ্বারা আমরা ম্যাট্রিক্সের ওই উপাদানের কলাম সংখ্যাকে প্রকাশ করি। তো আই এবং জে কখনোই শূন্য হতে পারবে না। দ্যাট মিন্স এমন কোনো ম্যাট্রিক্স তুমি পাবে না যার মধ্যে কোনো রো নেই, অথবা যার মধ্যে কোনো কলাম নেই, অথবা যার মধ্যে রো নেই, কলমও নেই। কেননা নাল ম্যাট্রিক্স সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে পড়ব। সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে উপাদান হচ্ছে 0, বাট তারপর তার মধ্যে কিন্তু রো আর কলাম আছে। তার মানে অল টাইম মনে রাখতে হবে কোনো না কোনো ম্যাট্রিক্স তখনই হবে যখন তার মধ্যে হয় রো থাকবে, না হয় কলাম থাকবে, মানে দুটোই থাকবে, যে কোনো একটা থাকতে পারবে না। এবং অবশ্যই আই আর জি এর ম্যাক্সিমাম মান কী হতে হবে? আই এর ম্যাক্সিমাম হতে হবে হচ্ছে এম, জি এর ম্যাক্সিমাম হতে হবে এন। এবার তোমরা এই বড় সড়ো ম্যাট্রিক্সের দিকে তাকাও, জাস্ট নিচের দিকে তাকাও। ম্যাট্রিক্সের একদম ফাইনাল বা ইনিশিয়াল উপাদান, এবং মানে ইনিশিয়াল তো হচ্ছে শুরুর উপাদানটা, এবং ফাইনাল হচ্ছে শেষ উপাদানটা। এই দুটো এলিমেন্টের দিকে একটু তাকাও। খেয়াল করে দেখতে পাবে আমরা যদি প্রথম উপাদানটা নিয়ে কাজ করি সেটাকে লেখা হয়েছে এ অফ 1 হিসেবে, এবং আমি যদি শেষ উপাদানটা নিয়ে কথা বলি সেটাকে লেখা হয়েছে এ অফ এম এন হিসেবে। তার মানে একটা ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যদি আমি বলি, কর্ণ বলতে হচ্ছে ডায়াগোনালকে বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্সের কর্ণ। তাহলে কর্ণ বরাবর যদি আমি দেখি, তাহলে একদম কর্ণের প্রথম উপাদানটাই হচ্ছে ম্যাট্রিক্সের আই এবং জে এর এমন একটা মান, সেটা হচ্ছে সর্বনিম্ন মান হিসেবে কাজ করে। আর ওই ম্যাট্রিক্সের যদি আমি ডায়াগোনাল বা কর্ণের একদম লাস্ট টার্মিনালের মানটাকে দেখি, তাহলে খেয়াল করে দেখতে পাবে এখানে কিন্তু আই আর জে হিসেবে এমন একটা মান কাজ করছে যেটা তাদের ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ মান। তাহলে একটা ম্যাট্রিক্সের যদি কর্ণ বরাবর তুমি চিন্তা করো, তাহলে ওই কর্ণ বরাবর তোমার প্রথম উপাদানটার জন্য আই আর জে এর মানটা হবে কি? মিনিমাম ভ্যালু। এবং ওই কর্ণ বরাবর শেষের উপাদানটার আই আর জে এর যে মানটা পাবো আমরা, সেটা হবে অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু। এখন তোমাদের মনে হতে পারে, যেহেতু আমরা এখানে প্রথম উপাদানটা পেলাম এ অফ 1, তো লাস্ট উপাদানটা আমরা হয়তো এরকম পেতে পারি এ অফ 4 অথবা এ অফ 5। হ্যাঁ, পেতে পারি, বাট সেটা কেবলমাত্র স্পেসিফিক কিছু ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য, যে সমস্ত ম্যাট্রিক্সে এম আর এন এর মানটা সমান থাকে। বাকি সব ম্যাট্রিক্সে কিন্তু এটা প্রযোজ্য না। যেমন আমাদের এই গিভেন যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, এখানে এম এর মানটা দেওয়া ছিল হচ্ছে 6, এন এর মানটা কিন্তু দেওয়া ছিল হচ্ছে 5। মানে আমরা মোটামুটি হিসাব করে ধরেছিলাম যে রো হচ্ছে 6টা আর কলাম হচ্ছে 5টা। তার মানে এটা তখনই পসিবল হবে যখন এম আর এন এর মানটা সমান হবে। ঠিক ওই সময়টাতে আমরা ডায়াগোনাল বরাবর একদম লাস্ট যেই পার্ট পাবো বা লাস্টে যে উপাদানটা পাবো, সেটার ক্ষেত্রে আই আর জি এর মানটা সমান হবে এবং ম্যাক্সিমাম হবে। তো এই বিষয়টা তোমাদের এখন জানতে হবে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সমতা নিয়ে জানবো। ম্যাট্রিক্সের সমতা মানে হচ্ছে কি, ম্যাট্রিক্সটা যেহেতু একটা ম্যাথের পার্ট বা ম্যাথমেটিক্সে যেহেতু এটা পড়ানো হয়, তার মানে এখানে অবশ্যই ইকুয়ালিটি থাকবে বা সমতা থাকবে। তো আমরা দুটো ম্যাট্রিক্সকে ধরলাম, খেয়াল করো, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের মধ্যে একটা ভালো মিল আছে। তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ এই দুটোর ক্রম বা অর্ডার কিন্তু সেম। এই ম্যাট্রিক্সে 2টা রো আছে এবং 1 2 3 3টা কলাম আছে। তার মানে এটা হচ্ছে 2 × 3 এই অর্ডারের বা এই ক্রমের ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সও সেম, আমাদের রো বা সারি আছে 2টা, কলাম বা স্তম্ভ আছে 3টা। তার মানে এটা হচ্ছে কি 2 × 3। তো এই ধরনের যখন দুটো ম্যাট্রিক্সের সাইজ সেম হয়, সাইজ বলতে আমি আকার বোঝাচ্ছি, তার মানে এই দুটো ম্যাট্রিক্সের আকারও কি সেম, সমান, তখন কিন্তু তাদের মধ্যে সমান বা ইকুয়ালিটি কাজ করে। তো দুটো ম্যাট্রিক্স যখন আমি সমান বানাবো, তখন তাদের প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা ভুক্তি বা প্রত্যেকটা উপাদানের মান সমান হতে হবে। যদি আমি এখানে এ আর বি এদেরকে সমান ধরি, তাহলে অবশ্যই এ আর বি এর প্রত্যেকটা উপাদানকে অনুরূপভাবে সমান হতে হবে। অনুরূপভাবে বলতে আমি কি বোঝাচ্ছি, এই ম্যাট্রিক্সে কীভাবে প্রকাশ করা হয়, এ অফ আই জি দিয়ে প্রকাশ করা হয়। তো একটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, এটা অবশ্যই সমান হবে বি অফ আই জি এর প্রত্যেকটা মানের। দ্যাট মিন্স বি অফ আই জি হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের যেই প্রকাশ সেটা বা রিপ্রেজেন্টেশন, আর এ অফ আই জি মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের প্রকাশ বা রিপ্রেজেন্টেশন। তো যখন আমাদের প্রত্যেকটা উপাদান অনুরূপ উপাদান, কিন্তু উল্টাপাল্টা উপাদান না। দ্যাট মিন্স আমি যদি বলি এ অফ 1 2 এর সাথে বি অফ 2 3, এরকম না, কিন্তু এ অফ 1 2 এটা অবশ্যই বি অফ 1 2 এর সমান হতে হবে, তবে আমরা বলতে পারবো ওই দুটো ম্যাট্রিক্স সমান, তার আগে না। এখন আমাদের ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বা সমতার ক্ষেত্রে আমি যদি এই দুটোকে তুলনা করি, যদি আমাদের এ আর বি এই দুটো সমান হয়, তাহলে অবশ্যই আমাদের A1 এটার মান হতে হবে হচ্ছে 1। দ্যাট মিন্স ও এই অবস্থানে আছে, এতে থাকা এই উপাদানটাও সেম অবস্থানে আছে, এই দুটোর মান সমান হতে হবে। A2 এর মান অবশ্যই হতে হবে 6,
A3 এর মান অবশ্যই হতে হবে হচ্ছে 3, তারপর হচ্ছে A4 নট A4, এখানে হচ্ছে B1 এর মান দেওয়া আছে, B1 এর মানটা হতে হবে হচ্ছে 5, B2 এর মানটা হতে হবে আমাদের 2, ফাইনালি B3 এর মানটা হতে হবে আমাদের 1। তাই যদি হয় তবেই আমরা একটা ডিসিশন নিতে পারবো যে আমাদের এই দুটো ম্যাট্রিক্স সমান। তাহলে ম্যাট্রিক্স সমানের দুটো শর্ত আছে। ফার্স্ট শর্তটা কি ছিল? ম্যাট্রিক্সের সাইজ সেম থাকতে হবে। দ্যাট মিন্স এটা যেমন 2x3, এটাও তেমন 2x3 ম্যাট্রিক্স হতে হবে। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটা যদি আমি যদি বলি এই ম্যাট্রিক্সটা যদি m ক্রস n এই ক্রমের হয়, মি ম্যাট্রিক্সটাকে অবশ্যই m ক্রস n এই মানের মানে এই ক্রমের হতে হবে। আর ফাইনালি আমাদের প্রত্যেকটা অনুরূপ উপাদানের মান সমান থাকতে হবে, যেটা আমরা এই জায়গাটাতে দেখিয়েছি। তো তাই যদি হয়ে থাকে আমরা মোটামুটি ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি, ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে জেনেছি, আরও খুঁটিনাটি অনেক বিষয় জেনেছি। আর আরেকটা বিষয় হয়তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে যখন তোমরা প্রকাশ করতে যাবে ম্যাট্রিক্সকে, অবশ্যই তার উপাদানগুলোর দুই পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। তোমরা হয়তো চিনো, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এবং এটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেট ছাড়া তোমরা যদি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে যাও তাহলে কিন্তু সেটা কেটে দিবে সবাই, তাই না? তো ম্যাট্রিক্সকে অবশ্যই প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। আর ম্যাট্রিক্সটা যখন সমতা হবে তার মানে তোমরা বুঝবে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই কাজগুলো ঘটবে, কোনো সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজগুলো ঘটবে না। তবে হ্যাঁ, আমি অনেক ভালো ভালো ইন্টারন্যাশনালি কিছু বইয়ের মধ্যে দেখেছি তারা ম্যাট্রিক্সকে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করে। দ্যাট মিনস এখানে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু তারা প্রকাশ করে। তো সেটা তাদের ব্যাপার, বাট আমরা সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সটাকে লিখে থাকবো।